হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে এই মুহূর্তে দেখা যাচ্ছে একদিকে তো কাঙালি ভোজনের কথা চলছে, যে অপালা প্ল্যান করেছে কাঙালি ভোজন করাবে, বিয়ের দিনই হবে, দুপুরবেলায় কাঙালি ভোজন হবে আর সন্ধ্যাবেলায় দ্রোণের পেশেন্টদের খাওয়ানো হবে। পুরো দায়িত্ব গিয়ে পড়েছে চিনির ঘাড়ে। চিনি খুব সহজেই বুঝে গেছে যে তাকে তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে যাতে সে বিয়ের সময় না থাকে, বিয়ের সময় বাইরে থাকলে বিয়েটা খুব ভালো করে হবে। চিনি তো অতটাও বোকা মেয়ে নয়, তাই চিনি ধরে ফেলেছে। তো চিনি বলে, আপনি যখন এত কষ্ট করে আমাকে বাইরে রাখবার প্ল্যান করেছেন, তো আমি কেন সেটা নিজের কাঁধে তুলে নেব না? আমি এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিচ্ছি। তবে তাকে সাহায্য করবে দ্রোণ। দ্রোণ এই কথাটা স্পষ্ট জানিয়ে দেয়। এটা শোনার পর অপালা খুব রেগে যায়। ভাবছে আমি অনেক চেষ্টা করছি দ্রোণের মন জয় করার, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, উল্টে খেলাটা ঘুরে যাচ্ছে। এখন দ্রোণের ঠাকুমা বলে, অপালা দিদিভাই তুমি রাগ করো না, বিয়ে তো হবেই ভালোভাবে, আর আমি দ্রোণ দাদুভাইকে কাঙালি ভোজনের ওখানে যেতে দেবো না। তবে দ্রোণ তো আবার ওর ঠাকুমার কথা এইসব ব্যাপারে শোনে না, তাই সে প্ল্যান করেছে যে চিনিকে আটকাতে হবে। এইদিকে তো হেমাঙ্গিনী চিনিকে বলছে যে, চিনি তুমি কেন দ্রোণকে বললে না যে কাঙালি ভোজনে যদি আপনি থাকেন আমি থাকবো না? চিনি বলে, আপনারা তো সবাই মনিব, আপনি মনিব, হেমাঙ্গিনী মনিব, ছোট মালিক মনিব, আমি কার কথাটা শুনবো বলুন তো? তাই ছোট মালিক যদি কিছু বলে থাকে আমি মুখের উপর না করতে পারি নাকি? তাই আমি কিছু বলিনি। এখন হেমাঙ্গিনী এসে সেখানে বলে যে না, আমরা যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে, তোমার কোনো ইচ্ছা থাকতে পারে না, তুমি কি চোখ রাঙাচ্ছ? আমাদের কথাতেই উঠবে আর বসবে। চিনি বলে, তাহলে কে আপনারা মালিক বলুন তো? আপনিও মালিক, বড় মাও মালিক, আবার ছোট মালিকও মালিক, তাহলে আমি কার কথাটা শুনবো? হেমাঙ্গিনী বলে, শুধুমাত্র আমার কথা শুনবে। তুমি কি ভেবেছো কাঙালি ভোজনে তুমি দ্রোণ দাদুভাইয়ের সাথে থাকবে, তারপর তুমি ছল বল দেখিয়ে দ্রোণকে নিজের করবার চেষ্টা করছো, তাই না? এখন স্পষ্ট করে চিনি বলে দেয় যে ছোট মালিককে পাওয়ার কোনো আশা আমার নেই। ছোট মালিককে আমি ভগবানের আসনে বসিয়েছি, উনি সেটাই থাকবেন। তবে ছোট মালিকের বিয়ের পর আমাকে একটা যুদ্ধে নামতেই হবে, আমি সেইটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর যখন আমাকে নিয়ে আপনারা এত প্রবলেমে পড়েছেন, তাহলে আমাকে তাড়াচ্ছেন না কেন? তাই তো, তাহলে আপনাকে তাড়িয়ে দিন। আর তাছাড়া আমি আগে ভেবেছিলাম যে আমি যেসব স্বপ্ন দেখতাম, সেই স্বপ্ন দেখে ভেবেছিলাম হয়তো এই বাড়িতে কোনো অমঙ্গল হতে পারে, তাই আমি বিয়েতে বাধা দিয়েছিলাম। আর আমি এইসব কোনো স্বপ্ন দেখবও না, তাই বিয়েতে বাধা দেওয়ার মানেই হয় না। তবে হ্যাঁ, যদি আপনারা তাড়াবার চেষ্টাও করেন আমি যাব না, কারণ আমার যে এই বাড়িতে অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো যতদিন না মিটছে আমি তো যাচ্ছি না। এখন ওরা দুজন অবাক হয়ে যায়, কি কাজ বাকি আছে? তখন চিনি বলে, আমার পরিচয় আপনারা জানেন না বুঝি? ওরা দুজনে বলে, কেন জানবো না, তুমি ভূতনাথের মেয়ে। চিনি বলে, শুধু ভূতনাথের মেয়ে, আর আমার বুঝি অন্য কোনো পরিচয় নেই? দিয়ে সে হেমাঙ্গিনীর দিকে এগিয়ে যায়। কি আপনি জানেন না আমার পরিচয় কি? আগামী পর্বে দেখা যাচ্ছে যে চিনি এরপর স্পষ্ট ওদের দুজনকে জানিয়ে দেয় যে সে এই বাড়িতে ফিরে এসেছে তার মায়ের প্রতিশোধ নিতে। এটা শুনে হেমাঙ্গিনী খুব ভয় পেয়ে যায়। আর এটাও চিনি বলে যে যদি আপনারা কোনো কিছু করেন তাহলে আমি ছোট মালিককে গিয়ে সমস্ত সত্যি ঘটনা জানিয়ে দেব। এখন হেমাঙ্গিনী চিনিকে ভয় দেখায় যে যদি সে মুখ খোলে তাহলে ভূতনাথকে নাকি মেরে ফেলবে। চিনি তো একটু ভয় পেয়ে যায়। এরপর চিনি নীলমাধবের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে। দ্রোণ সেই জায়গায় আসে। চিনিকে দেখে দ্রোণ অবাক হয়ে যায়, কারণ দেখে যে চিনির সিঁথিতে কেউ সিঁদুর পরিয়ে দিয়েছে, কিন্তু কে সেই সিঁদুরটা পরিয়ে দিল? চিনিও তো অবাক হয়ে গেছে। সেটা জানতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।